হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ আপনাদের সাথে শেয়ার করব বাটার চানা মশালা। লুচি, পরোটা, নান, কুলচা সবকিছুর সাথেই এই বাটার চানা মশালা অপূর্ব লাগে। পারফেক্টভাবে যদি বাটার চানা মশালা আপনি বানাতে চান তাহলে এই রেসিপিটি ফলো করুন। এই রকম সব ইউনিক রেসিপিগুলো খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। আমি এখানে কাবলি ছোলাটাকে সারা রাত ভিজিয়ে জল ঝরিয়ে রেখেছি। একটা আলু ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। প্রথমে আমি প্রেসার কুকারে কাবলি ছোলাটাকে দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো জল দেব। এবার এর মধ্যে আলু দিয়ে দেব আর সামান্য একটু নুন দিয়ে দেব। দুটো সিটি মেরে নেব। কাবলি ছোলা দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তাছাড়া এখানে 3টে টমেটো কুচি করে নিয়েছি বড় সাইজের, আর 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। 1 টেবিল চামচ আদা বাটা ও 1 টেবিল চামচ রসুন বাটা নিয়েছি। 1 চামচ ধনে গুঁড়ো নিয়েছি আর 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো নিয়েছি। 5-6টা কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। নুন হলুদ ভাই বোন তো রয়েইছে। 1 চামচ কসৌরি মেথি নিয়েছি। 1 চামচ চিনি নিয়েছি। 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা, 1/4 টিস্পুন জিরে আর গোটা গরম মশলা মানে 4টে এলাচ, 4টে লবঙ্গ, একটা দারচিনি স্টিক নিয়ে নিয়েছি ফোড়নের জন্য। আর বাটার নিয়েছি বেশ খানিকটা। আর লাগবে 1 কাপ টক দই। প্রথমে আমি কড়াইতে 2 থেকে 3 চামচ সাদা তেল দেব আর সেই সাথে বাটার দিয়ে দেব বেশ খানিকটা। তারপর এর মধ্যে জিরে, তেজপাতা, শুকনো লঙ্কার গোটা গরম মশলাটা ফোড়ন দিয়ে দেব। ফোড়নটা থেকে ভালো গন্ধ বেরোলে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ একটু নরম হয়ে আসলে এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে দেব। কষিয়ে নেব যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন ভালোভাবে কষানো হয়ে গেছে দেখুন। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দেব। এর ওপর এবার নুন দিয়ে দেব, হলুদ দিয়ে দেব, কষিয়ে নেব ভালো করে। এবার এর সাথেই কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দেব। আবারও একটু নেড়ে চেড়ে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিয়ে কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা নরম হয়ে আসে। দেখুন টমেটো একদম নরম হয়ে গেছে। এবার এর মধ্যে ধনে গুঁড়ো দেব, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দেব, চিনি দিয়ে দেব। তারপরে কষিয়ে নেব আবারও ভালো করে। এবার এর মধ্যে টক দই দিয়ে দেব। সমানে নেড়ে নেড়ে কষিয়ে নেব যাতে দইটা ফেটে না যায়। এবার একটু ঢাকা দিয়ে মশলাটাকে কষিয়ে নেব কিছুক্ষণ। মশলাটা দেখুন খুব ভালো করে কষে এসেছে, তেলটা ছাড়তে শুরু করেছে। মশলার টেক্সচারটা খুব সুন্দর এসেছে। এবারের মধ্যে কসুরি মেথি দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে আবারও একটু ঢাকা দিয়ে কষিয়ে নেব। এবার দেখুন মশলা কষানো একদম পারফেক্ট হয়েছে। এবার একটু নেড়ে চেড়ে দেব। তারপরে সেদ্ধ করা কাবলি ছোলা ও আলু দিয়ে দেব আর পরিমাণ মতো একটু জল দিয়ে দেব। যে যেরকম গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী জল দিয়ে দেবেন। এবারে ঢাকা দিয়ে 10 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 10 মিনিট পর খুলে দেখাচ্ছি দেখুন। এবার গ্রেভিটা আমাদের যথেষ্ট পাতলা রয়েছে, ওই জন্য আমি কয়েকটা আলুকে একটু স্ম্যাশ করে দেবো হাতার পেছন দিয়ে। আবারও ঢাকা দিয়ে 5 মিনিট ফুটিয়ে নেব। 5 মিনিট পর গরম মশলা গুঁড়ো আর একটু কসুরি মেথি ছড়িয়ে দেব। ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইম দেব। তাহলেই রেডি বাটার চানা মশালা। সার্ভ করব লুচির সাথে। লুচির জন্য আমি এখানে 500 গ্রাম ময়দা নিয়েছি।
এর মধ্যে এবারে নুন দেব, চিনি দিয়ে দেব আর একটু সাদা তেল দিয়ে দেব। ভালো করে ময়ান দিয়ে দেব। তারপরে অল্প অল্প করে জল দিয়ে ময়দাটাকে খুব ভালো করে মেখে নেব। এবার 15 থেকে 20 মিনিট ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ময়দা ভালো করে রেস্ট হয়ে গেছে। এবার ময়দাটা আবারও ভালো করে ডলে ডলে মেখে নেব। এবার এর থেকে লেচি কেটে নেব। তারপরে অল্প একটু তেল দিয়ে বেলে নেব। এবার এদিকে কড়াইতে তেল গরম করতে দিয়েছি, দেখুন অনেকটা। এবারে লুচিগুলোকে সব এক এক করে ভেজে নেব। এইভাবে সমস্ত লুচিগুলোকে আমি ভেজে নিলাম। বাটার চানা মশলার সাথে এই লুচি জাস্ট ফাটাফাটি জমেছিল। কেমন লাগলো আমার এই আজকের রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।